হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গলি অফিসিয়ালে। আমি মঙ্গলি। তো সবাইকে অনেক অনেক স্বাগত আবারও আমার একটা নতুন ব্লগে। তো আজকের দিনটাই এমনভাবে শুরু হয়েছিল। তো আমি যাচ্ছিলাম আমার একটা বান্ধবীর বিয়ে ছিল, তার বিয়েতে আর কি যাচ্ছিলাম। তো আমার বোন পয়ে যে আমার পিছু ধরেছে যে আমার সাথে যাবে, এরকমই বায়না ধরেছিল। যেহেতু বিয়েটা হচ্ছিলো হুগলি থেকে, তো হুগলিতে মানে আমার বান্ধবীর মামার বাড়ি। তো আমার আর কি অ্যাড্রেসটা ঠিক মতন জানা ছিল না, তাই আমি বারবার ফোন করে জিজ্ঞাসা করে যাচ্ছিলাম। আর যেহেতু বিয়ে, তো সাজানোর জন্য অবশ্যই আমাকেই বলেছিল। গিয়ে দেখি গায়ে হলুদের সমস্ত অনুষ্ঠান আর কি পালন হচ্ছে। তো ওখানে গিয়ে প্রথমে আমার কেমন একটা লাগছে একা একা, তারপর আস্তে আস্তে সবার সাথে বন্ধুত্ব তো হয়েই যায়। তো ওর এই অনুষ্ঠান শেষ হতে প্রায় অনেক দেরি হয়ে গেছিলো। তারপর আমার মেকআপে বসতেও অনেকটা টাইম লেগে গেছিলো, যে আমি বুঝতে পারিনি ওর সন্ধ্যার লগ্নে বিয়ে ছিল। তো কী করে যে কমপ্লিট হবে আমি সত্যি ভাবতে পারিনি, তাও টাইমের মধ্যে কমপ্লিট করেছি। তো এই যে অনেক আনন্দের সাথে আর কি ওর গায়ে হলুদের সমস্ত অনুষ্ঠান। আমাদের দুরন্ত ব্রাইড দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। সোনামণি তাকা একবার, মানে এতই ব্যস্ত বেচারা। ওর বিয়ের লগ্নে, সন্ধ্যের লগ্নে বিয়ে যেহেতু, তো খুবই তাড়াহুড়োর মধ্যে জিনিসপত্র গোছাচ্ছে। এই যে হাই হ্যালো কর একবার। আমার খুব ভালো লেগেছে। তোকে আমি হাই হ্যালো করতে বলেছি, এরকমই লুক চেয়েছিলাম, ও আমাকে হাই হ্যালো করতে বলেছে, বাট আমি জানি না। এরা তো ভাই এই যে পুরো সাজের, ও মানে খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছে। তো চোখ করিস। এখানে বিয়ের পর আমি আর কি ছিলাম না বিয়ের সময়, এই ক্লিপগুলো সব আমার বান্ধবীদের থেকে নেওয়া, সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে বিয়েটা এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিল যে সেখানে আমি কিছু থাকতে পারিনি। বিয়ে তো হয়ে গেছে, আমি তো বিয়েতে থাকতেই পারিনি। আর এই যে তুলিদি বলো সোনামণির বিয়েতে এসে কেমন লাগছে? ভালো লেগেছে। আর বোনের কাছে তো যেতেই পারছি না, আমরা যে বোনের সাথে কথা বলবো, বোনের কাছে যেতেই পারছি না। 8টা বেজে গেছে, টেনশন কিন্তু এক্ষুনি আমাদের সব চলে যেতে হবে। অনেক বেজে গেছে, এক্ষুনি মঙ্গলির ড্যাডি কল করতে আরম্ভ করবে। চলো আর কি, প্রত্যেকটা বিয়ে বাড়িতে গেলেই খাওয়া দাওয়া আনন্দ। তো আমরা তো যেখানে থাকি সেখানে আনন্দ করতেই থাকি, সবাই মিলে হাসি ঠাট্টাই আর কি। তো এভাবেই আর কি করতে করতে খাওয়া দাওয়াটাও সবাই মিলে। চলো চলো নেমে পড়ি। হয়ে গেছে আমাদের এই অনেক, ভাবতেও পারিনি এত ভালোভাবে বাড়ি যাবো। এক পাতে মাসি, এক পাতে আমি থাকবো ভেবেছিলাম। আমি বলছি বলো কেমন বিয়ে বাড়ি ঘুরলে? খুব ভালো ঘুরেছি, সেটা খেয়েছি 10টা 12টা। কি খেয়েছো? ঘুরে ঘুরে খেয়েছি। কি খেয়েছো? দেখে দেখে খেয়েছি। সাটে সেটা চিকেন সাটে। আমি বলবো স্যাটাস খেয়েছি একদম বিন্দাস। আর তুই কি বলবি? পাপড় খেয়েছি, নিজের অনুযায়ী বলবে চিকেন কি কোথায়। তোর জন্য ওর জন্য পাপড়টাই ঠিক আছে। আমি বলছি লাঠিতে গুজে, মাংস গুজে। না, মাংসগুলো লাঠিতে গুজে, এভাবে বলো। তারপর স্যাটে তৈরি হয়েছে। এই পার্সেলটা কোথায়? আমার ব্যাগে যারা খায়নি পাতা, সব পাতা পরিষ্কার করে ওর ব্যাগের মধ্যে ঢোকানো আছে। বাবা, আমার ব্যাগ নিয়ে আসবে। তো আমাদের বিয়ে বাড়ি ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। পুরো ট্রেন ফাঁকা, শুধু একটা কাকিমা আছে, উনি শুধু বসে বসে আমাদের মজা দেখছেন। আর এদিকে রিল চলছে। চলো বাড়ি যাওয়া যাক। বাবার তো এখন প্রায় অনেক রাত হয়ে গেছে, তো ফিরে গেছি। তো আজকের ভিডিওটা এত দেরি দিলাম, কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চেষ্টা করব তোমাদেরকে আরও ভিডিও দেওয়ার, তো সাথে থাকো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট।